আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান বইয়ের 92 পৃষ্ঠা থেকে। আমরা 92 পৃষ্ঠার যেসব প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন এটি এবং এটি, এইসব প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দেখব। চলো শুরু করি। প্রতিটি দল থেকে একটা গল্প বইয়ে স্থান পাবে, কাজে সবাই মিলে গল্পটা কী ধরনের হতে পারে তা ঠিক করে নাও। গল্পের মূল আইডিয়া চিন্তা করার পর নিজেরা সতর্কভাবে যাচাই বাছাই করে দেখো বৈজ্ঞানিক তথ্যের কোনো বিকৃতি ঘটলো কিনা। একাধিক আইডিয়া থেকে থাকলে সবাই মিলে আলোচনা করে একটা চূড়ান্ত আইডিয়া ঠিক করে নাও। এরপরে দেখো, আইডিয়া চূড়ান্ত হলে অন্য দলের সামনে তা উপস্থাপন করো। অন্যান্য দলের সবাই যে মতামত দেবে তা নোট নাও, এতে তোমাদের গল্পগুলো আরও সমৃদ্ধ হবে। আবার অন্যান্য দল যখন তোমাদের গল্প আইডিয়া উপস্থাপন করবে, তখন তোমাদের দল থেকে সব সদস্য মিলে সেটাকে যাচাই বাছাই করবে। এই যাচাই বাছাই করার সময় মূলত বিবেচনায় রাখতে হবে দুটি বিষয়: গল্প মৌলিক কিনা এবং এখানে বৈজ্ঞানিক জ্ঞানের সঠিক ও যথাযথ ব্যবহার হচ্ছে কিনা। এরপর দেখো, তোমাদের শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে সবার মধ্যে উপস্থাপন না করে দুটি করে দল মিলে একত্রে বসে সেখানে এক দল অন্য দলের আইডিয়া যাচাই বাছাই করে দেখো। অন্য যে দলের গল্পের আইডিয়া খুঁটিয়ে দেখার সুযোগ হয়েছে তার ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। প্রথমে, গল্পটার প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু কি? উত্তর দেখো, পৃথিবীর দিকে ধেয়ে আসা অন্য একটি গ্রহের সাথে পৃথিবীর সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে। হাতে সময় আছে মাত্র 1 বছর। এই সংঘর্ষের হাত থেকে পৃথিবীকে রক্ষার জন্য একদল বিজ্ঞানীর প্রাণান্তকর চেষ্টাই এই গল্পের প্রেক্ষাপট। এরপরের প্রশ্নটি দেখো, কল্পবিজ্ঞানের এই গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে? উত্তর দেখো, এই গল্পে মহাকাশ ভ্রমণ, সময় পরিভ্রমণ, স্পেসশিপ এর বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে। এই গল্পের বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে হলে সেটা কি এবং কেন তোমার এমনটা মনে হলো? এই গল্পে একটি বৈজ্ঞানিক তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই গল্পের মহাকাশচারীদের একটি দল অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে গিয়ে ধেয়ে আসা গ্রহ ধ্বংসের জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে গ্রহ ধ্বংসের জন্য ফিরে আসে, কিন্তু অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি পৃথিবী থেকে 20 লক্ষ আলোকবর্ষ দূরে, তাই 1 বছরের মধ্যে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়।